আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং লার্ন উইথ টুটুল। আমরা যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং স্টার্ট করতে যাচ্ছি আমাদের নতুন জার্নি এই চ্যানেলের মাধ্যমে, সেহেতু আমাদের একটা কোড এডিটর বা আইডিই লাগবে আমাদের এই কোডগুলো করার জন্যে। আমরা বেসিকলি সবার প্রথমে শুরু করব সি এবং সি প্লাস প্লাস দিয়ে। সি এবং সি প্লাস প্লাস এর জন্য সব থেকে বেশি যে আইডি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোড ব্লকস। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব, কোড ব্লকস কীভাবে সেট আপ করতে হয় সি এবং সি প্লাস প্লাস কোড করার জন্য। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ফিরছি ইন্টোর পর। সি অ্যান্ড সি প্লাস প্লাস কোড করার জন্য আমাদেরকে কোড ব্লক সেট আপ করতে হবে, আর কোড ব্লক সেট আপ করার পূর্বে আমাদেরকে কোড ব্লকস ডাউনলোড করে নিতে হবে। সো কোড ব্লক ডাউনলোড করার জন্য গুগলে এসে সার্চ দিতে হবে কোডব্লকস IDE ডাউনলোড লিখে। আমরা যদি গুগলে কোডব্লক IDE ডাউনলোড লিখে সার্চ দিই, তাহলে সবার প্রথমে www.codeblocks.org নামের যে ওয়েবসাইটটা রয়েছে তাদের ডাউনলোড যেই সেকশনটা, সেই পেজটাতে আমাদের নিয়ে যাবে। আমরা এখানে চাপ দিব, ক্লিক করার পর ডাউনলোড দ্য বাইনারি রিলিজে ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পর এখানে উইন্ডোজ, আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে উইন্ডোজের জন্য, যদি লিনাক্স ইউজ করেন তাহলে সেকেন্ড লিঙ্ক, অ্যান্ড যদি ম্যাক ইউজ করে থাকেন তাহলে ম্যাক। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি তাই উইন্ডোজ XP Vista 7, 10 এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করলে কিন্তু চলবে না, আমাদের MinZW সেটআপ সহ ডাউনলোড করতে হবে। MinZW হচ্ছে আমাদের এটার কম্পাইলার। সো আমাদের কম্পাইলার সহ দেখি কোনটাতে MinZW সেটআপ রয়েছে। এই যে এটাই কিন্তু MinZW সেটআপ রয়েছে, 4 নম্বর আমাদের যে লিঙ্কটা, সেটাতে কিন্তু MinZW setup.exe রয়েছে। এখানে আমাদের ডাউনলোডের জন্য দুইটা লিঙ্ক দিচ্ছে, একটা হলো FOSS-Hub-এর লিঙ্ক অ্যান্ড আরেকটা হচ্ছে SourceForge-এর লিঙ্ক। আপনি চাইলে FOSS-Hub থেকেও ডাউনলোড দিতে পারেন অথবা SourceForge থেকেও ডাউনলোড দিতে পারেন। কিছু কিছু ISPর তাদের ইন্টারনেট স্পিড বেশি কাজ করে SourceForge-এর জন্য, আবার কিছু কিছুর জন্য FOSS-Hub-এ বেশি কাজ করে। সো আপনি এটা ট্রাই করে দেখবেন কোন ওয়েব সার্ভার থেকে দ্রুত ডাউনলোড হচ্ছে, আপনি সেটাই ট্রাই করবেন। যেমন আমার ISPর জন্য SourceForge-এর এইটাই বেশি স্পিড দেয়। সো আমি এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের 5 সেকেন্ড ওয়েট করতে হবে, তাহলেই কিন্তু আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো আমি 5 সেকেন্ড ওয়েট করি, আমাদের ডাউনলোড কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আমাদের ভালো স্পিড দিচ্ছে এটা থেকে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে FOSS-Hub অ্যান্ড SourceForge দুইটারই লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড দিতে পারবেন। সো আমরা ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করি। সো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার নর্মাল যেই সফটওয়্যার আমরা ইনস্টল করি আমাদের উইন্ডোজে, সেইভাবে ডাবল ক্লিক করে আমরা এটা ওপেন করব। ওপেন করে নেক্সট করে আমরা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিয়ে দেব একদম ইজি উপায়ে। তো আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর এবার আমাদের কোড ব্লকস ওপেন করার পালা। সো আমরা আমাদের কোড ব্লকস লিখে সার্চ দিলাম অ্যান্ড আমাদের আইডিটা চলে আসলো। একটু অপেক্ষা করতে হবে। আমরা সাকসেসফুলি আমাদের কোডব্লকস IDEটা ইনস্টল করতে পারছি অ্যান্ড এটার ইন্টারফেসটা এমন দেখতে পাচ্ছি। সো এখন আমরা চাইলেই খুব ইজিলি এখানে সি এবং সি প্লাস প্লাসের কোড করতে পারবো। কিছু কিছু ইউজারদের ক্ষেত্রে তাদের কোড রান করার সময় ঝামেলা পোহাইতে হয়, অর্থাৎ তাদের কম্পাইলার সঠিকভাবে কাজ করে না। এই জন্য আমাদের যেই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের একটু পরিবর্তন আনতে হয়। সো সেটা করার জন্য আমরা সবার প্রথমে আমাদের ফাইল এক্সপ্লোরারে যাব, এরপর আমাদের লোকাল ড্রাইভ সিতে যাব, প্রোগ্রাম ফাইলস, এখান থেকে কোড ব্লকস, তারপরে MinZWতে যাওয়ার পর বিন যেই ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটাতে আসার পর আমাদের যে এই ফোল্ডারের প্যাথটা রয়েছে, এই প্যাথটা Ctrl+C অথবা Ctrl+X দিয়ে আমরা কাটও করতে পারি, আবার কপিও করতে পারি। সো Ctrl+C দিয়ে আমরা কপি করলাম
কপি করার পর এখন আমরা আমাদের সার্চ বারে গিয়ে সার্চ দিব এনভায়রনমেন্ট, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এইটাতে আমরা ঢুকবো। ঢোকার পর এনভায়রনমেন্ট ভেরিয়েবল যে লেখা আছে এখানে ক্লিক করার পর এখানে প্যাথ নামের আমরা এখানে একটা ভ্যারিয়েবল দেখতে পাবো। এই প্যাথ এটা সিলেক্ট করে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নিউ একটা ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করার পর আমরা যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিয়ে এন্টার হিট করব। করার পর ওকে করে দেব। আবার নিচে এখানে একটা প্যাথ যেই সিস্টেম ভেরিয়েবলটা রয়েছে এখানে ক্লিক করার পর এডিটে ক্লিক করব। আবার নিউ থেকে আমরা এটা পেস্ট করে দিয়ে ওকে করে দিয়ে আবার ওকে করে দেব। দেন আমরা এটা ওকে করে দেব। তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমাদের আর কোড কম্পাইলে কোনো সমস্যা হবে না। এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং স্টার্ট করার জার্নির সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমাদের আইডিই বা কোড এডিটর সেটআপ। সো আমরা কোডব্লকস আইডিই সেটআপ করলাম আমাদের কোড করার জন্য। সো আমাদের ভিডিওটা আজকে এতদূর পর্যন্তই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করুন অথবা আপনি আমাদের ডিসকর্ডে আপনার সমস্যার কথা জানাইতে পারেন। আমরা নেক্সট ভিডিওতে দেখব ভিএস কোডে কিভাবে আমরা সি এবং সি প্লাস প্লাস কোড করার জন্য সেট আপ করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।